আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে 23 তারিখ। 23 তারিখে ভিডিওটা দিচ্ছি। আমি যখন এই ভিডিও করছি তখন রাত 3টা বাজে। 23 তারিখ পড়েছে, 22 তারিখ থেকে 23 তারিখে পড়েছে রাত 3টা বাজে। তার মানে 22 তারিখে সকাল 10টা থেকে আমি এই সব খাবার রেডি করছি। রেডি করতে করতে রাত 12টার পরে, মানে এটা এখন 23 তারিখে পড়েছে। 23 তারিখে পড়েছে মানে রাত এখন বাজে হচ্ছে 3টা। এখন আমি এই যে এগুলো ভিডিও করছি, কারণ অনেক অর্ডার আসছিলো। এই দেখুন কতগুলি রুটি, মাশাআল্লাহ 50টা রুটি অর্ডার আসছিলো, কিন্তু আমি 50টা রুটি তৈরি করতে পারিনি। এতগুলো রুটি, এখানে 30টা রুটি, আর এখানে হচ্ছে 20টা সমোচা। 20টা অর্ডার ছিল, কিন্তু একটা দিন শর্ট পড়েছে, তাই 19টা চিকেন সমোচা। আর এখানে হচ্ছে 30টা চিকেন নাগেটস। এই দেখুন 30টা চিকেন নাগেটস, ঠিক আছে। আর এটা হচ্ছে চিকেন ভেজিটেবল রোল। এটা হচ্ছে এখানে হচ্ছে আপনার 10টা। তো এগুলি সব আজকে মানে রেডিমেডি করে রাত 3টা বাজে এখন সব প্যাকেট করব, ফ্রোজেন করব, এবং কালকে এগুলি সকাল 8টার মধ্যে দিয়ে দেব। তো দেখুন, আমি যখন এই ভিডিওটা ছাড়বো মানে 23 তারিখ বিকালে, তো 23 তারিখ সকালে 8টার মধ্যে আমি এই খাবারগুলি যার অর্ডার তাকে দিয়ে দিব। আর আপনারা দেখবেন হচ্ছে 23 তারিখে বিকালে। তো এত রাতে দেখুন, মানে কি বলবো, মানে আমি তো এগুলো ঘরে কাজ করি, ফ্রোজেন খাবার, কিন্তু এভাবে করি না। আমি একটু সময় নিয়ে করি, হাতে সময় নেই, 2 দিন 3 দিন সময় নিই, তারপরে আস্তে আস্তে একদিনে 2টা করি, তারপরে 2টা করি, এইভাবে দিই। কিন্তু এই অর্ডারটা খুব এমার্জেন্সি আসছিলো, যার জন্য অর্ডারটা আমি ক্যান্সেল করি নাই। যে না, আমি কোনো কাজ আমার কাছে একটু খেয়ে মজা পেয়ে আবার অর্ডার দিয়েছে, সুতরাং একদিনে দিতে পারলে মানে অর্ডারটা দিবে। তো আমি বলছি ঠিক আছে, আমি পারবো। পরে যাই হোক, শুধু বিলিভ করেন, আমি নামাজের সময়টুকু, খাওয়ার সময়টুকু, বাচ্চাদের খাওয়ার সময়টুকু, এইটুকুই সময় আমি নষ্ট করেছি। এছাড়া একদম সারা দিন আমি, মানে আপনারা যখন দেখছিলেন যেদিন, মানে 23 তারিখ তো দেখছেন, আমি এটা 22 তারিখে এটা সব রেডি করেছি। তো 22 তারিখ সারা দিন আমি এগুলি করেছি, মানে আমার পা ব্যথা হয়ে গেছে। তারপর যাই হোক, আলহামদুলিল্লাহ। বলে না, কষ্টের পরেই তো সুখ আসে, আর বিন্দু বিন্দু মহাসমুদ্র হয়। আসলে বিন্দু বিন্দু মহাসমুদ্রই হচ্ছে। আমার অর্ডার খুব কম আসতো, এখন আস্তে আস্তে অনেক ভালো অর্ডার আসছে। সব কিছুর জন্য আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ। আল্লাহ তাআলাই সব কিছুর মালিক। তো দেখুন, এই এই চিকেন সমুচার যে পুরটা, মাশাআল্লাহ কি বলবো, এটার মধ্যে একটু মটরশুঁটিও দিয়েছি, গাজর, আর চিকেনটাকে কি বলবো, মিহি করে না, একটু দানা দানা ছিঁড়ে ছিঁড়ে, যেটা সিদ্ধ করে ছিঁড়ে দিবেন সেটা করেছি। এটা খুবই মজা হয়েছে। চিকেনটাও মাশাআল্লাহ, রোলটাও আমার বাবাকে একটা খাওয়াইছিলাম, বললো খুব মজা হয়েছে। আর রুটিটা আমি নিজে করেছি। আমার একটা খালা ছিল, ওই খালা এখন নাই, এই এলাকা থেকে চলে গেছে, যার জন্য কিভাবে করব বুঝতে পারছিলাম। কিন্তু আমার একটা অভ্যাস আছে যে পারবো না কেন, চেষ্টা করলে সবই পারা যায়। তো আমার মা রুটিটা কাট করে দিয়েছিল, আর আমি বানিয়েছি। তবে এখানে কথা হলো যে আমি এখানে 15টার মতো বানিয়েছি, পরে বাকিটা আমার মা বানিয়েছে। কারণ দেখে যে রাত্রেবেলা আমার বাচ্চাকে ঘুম পাড়াতে গেছিলাম, তখন আমার মাই বাকিটা বানিয়ে দিয়েছে। কিন্তু দেখুন সব কটা একই রকম, সাইজটা কি সুন্দর না, একই রকম হয়েছে। তো অনেক আপুরা ঘরে বসে খাবারের বিজনেস করতে চান, আমার সাথে যোগাযোগ করতে চান। তো আসলে যোগাযোগ করে তো আপু কেউ কাউকে কিছু করতে পারে না, নিজের চেষ্টা করতে হবে। যেমন আমি পুরা সম্পূর্ণ নিজের চেষ্টা এবং আল্লাহর রহমতে আমি এতটুকু এসেছি। আপনাদেরও নিজের চেষ্টা করতে হবে, কোন খাবারটা পারেন, কোন খাবারটা আপনি বেটার করতে পারেন, সেটা আগে বের করে তারপরে সেটা দিয়ে শুরু করেন। তবে শুরু করেন, একবার যখন শুরু করবেন ইনশাল্লাহ, তারপরে দেখবেন আস্তে আস্তে এই পথ, মানে কি বলবো, সহজ হয়ে যায়।
আপনি যে ফ্রোজেন খাবার নিয়ে কাজ করতে হবে তা না। আপনি যদি খুদের বুয়া ভর্তা করতে পারেন বেটার, ভর্তা অনেকের হাতে খুব মজা হয়, তাহলে আপনি ভর্তা সেল করতে পারেন। এখন সব মেয়েরা গৃহিণীরা বলেন, দেখেন না কেক কেক নিয়ে কী হচ্ছে, কেকে একজন বসেছে এখন সবাই কেক পারে, তাহলে খাবার সবাই তৈরি করতে পারে। আর আমি এটা অ্যাপ্রিসিয়েট করি, বসে না থেকে কেউ কিছু করুক, কারণ হালাল উপায়ে কাজ করা খুবই ভালো ব্যবসা করা। আর মানুষের কাছে হাত তো পাচ্ছি না, তারপরে খারাপ পথে তো নাই, সুতরাং আপনারা করতে পারেন। আর অনেকে অনেক প্রশ্ন করেন, যেমন একটা আপু আমাকে প্রশ্ন করেছেন এই শীটগুলি কি আমি গরম পানি দিয়ে করে নাকি। আসলে আপু আমি শীট কিনে করি, আর দ্বিতীয়ত সব কিছু যে গরম পানি দিয়ে হবে তা না, এক একটা এক এক রকমের যায়। কিছু যেমন আমি মোমোর ডোরটা যে তৈরি করি ওটা গরম পানি দিয়ে, তারপর আবার আরেকটা আছে অনেক কিছু করলে সেটা ঠান্ডা পানি দিয়ে। তো আপনাকে ভিডিওগুলি দেখবেন, আমাদের ভিডিওগুলি দেখবেন, তাহলে সব উত্তর পাবেন। কিভাবে শুরু করবেন, কোনটা দিয়ে শুরু করবেন, কোথায় বিক্রি করবেন, তারপরে কোথা থেকে বাজার করবেন, কি কি লাগে, এভরিথিং আমার অনেক ভিডিও আছে। মানে আমি যেটা করি সেটাই শেয়ার করি আপনাদের সাথে, কোথা থেকে কিনলাম সেটা শেয়ার করি, কি কি বানালাম সেটা শেয়ার করি, ইভেন আমি রেসিপিও শেয়ার করি। ব্যবসার পারপাসের খাবারে কিন্তু রেসিপিটা আলাদাই হয়, ঠিক আছে, এটা বুঝতে হবে। তো সব কিছুই আমি শেয়ার করি, প্লিজ আপুরা একটু দেখে নেবেন। আর বেশি কথা বলবো না, ভিডিওটা পুরোটা দেখে নেবেন, ভালো লাগলে লাইক দিবেন। আপনারা ঘরে বসে কিছু করেন এই দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।